বন্ধুরা, আমি আজকে রান্না করব ইঁচড় চিংড়ি। এই ইঁচড় চিংড়ির ইঁচড়টা আমি এইভাবে প্রথমে কেটে নিয়েছি। এবার আমি গরম জলে সেদ্ধ করে নেব একটু, তাহলে আমার ইঁচড়টা আঠাটাও চলে যাবে আর ইঁচড়টা আমার কাটতেও সুবিধা। এর মধ্যে এই ইঁচড়টা দিয়ে দিচ্ছি। এভাবে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিচ্ছি। ইঁচড়টা এবার চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে নেবো। মাছটা নিয়ে হলুদ, নিয়ে নিচ্ছি নুন, এইভাবে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি মাছটা তেলে দিয়ে দিচ্ছি। মাছটা হালকা ভেজে নেব। এইরকম হালকা করে একটু ভেজে নিলাম মাছটা। এবার আমি মাছটাকে তুলে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। মাছটা আমি তুলে নিচ্ছি। আমি এবার আলুটা দিয়ে দেবো। ছোট ছোট করে কেটে রেখেছি, আলুটা ভেজে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি আলুটাকে নামিয়ে দেবো। আলুটা আমার হয়ে গেছে। নামিয়ে দিচ্ছি আলুটা। এই একই তেলেতে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই কুচনো পেঁয়াজটা। পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম। এটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সব কিছু দিয়ে মশলাটা রেডি করে রেখেছিলাম। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাশ্মীরি মরিচ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব দিয়ে মশলা পেস্টটা রেডি করেছি। এই মশলা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন, আর দিয়ে দিচ্ছি আমি হলুদ, এবার একটু জল দেব মশলাটা কষার জন্য। দিচ্ছি এর মধ্যে ফ্যাটানো টক দইটা। দিয়ে দিলাম টক দই। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিক্সড করব, তার কারণ নাহলে দইটা ছানা কেটে যাবে। মিক্সড করে নিই। দেখো বন্ধুরা, এই পজিশনে আমার মশলাটা রেডি হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা। আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটুখানি আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে আমি এঁচোড়টা দেবো। এঁচোড়টা আমি ওই যে লম্বা লম্বা করে 4 ফালি করে কেটে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। তারপর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার আমি এঁচোড়টাও এর মধ্যে দিয়ে দিলাম।
মশলার মধ্যে। এবার ভালো করে আমি মশলার সাথে আলু আর এঁচোড়টাকে কষিয়ে নেব, ভালো করে কষাবো। এবার আমি একটু এটাকে চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিচ্ছি, জাস্ট একটু সেদ্ধ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি তরকারিটা একটুখানি আবার নেড়ে দিচ্ছি, দেখছি সেদ্ধ হয়েছে নাকি, মশলাটা কতদূর কষানো হয়েছে দেখে নিচ্ছি। আর একটু কষবে মনে হচ্ছে। জল দিয়ে দিচ্ছি, আর একটু সেদ্ধ হবে বলে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু চাপা দিয়ে দিচ্ছি। এবার আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, আমি এবারে মাছটা দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা। দেখো বন্ধুরা আমার হয়ে গেছে। একটু ঝোল রাখবো আমি এটাতে, এঁচোড়টাতে অল্প সামান্য, খুব বেশি ঝোল ঝোল করবো না। একটু মিষ্টি দেবো, গরম মশলা দেবো, ঘি দেবো। বন্ধুরা দেখো তোমরা, আমার এঁচোড় চিংড়িটা আমার হয়ে গেল। এঁচোড় চিংড়ি কমপ্লিট। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ঘি, 1 চামচ মতো একটু ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, গরম মশলা দিয়ে দিলাম অল্প করে, বেশি দেবো না, এই গরমের মধ্যে অল্পই দেবো। দিয়ে আমার এঁচোড় চিংড়ি হয়ে গেল। এবার আমি এটা সার্ভ করে দেবো। এবার আমি একটা পাত্রে আমি এঁচোড় চিংড়িটা সার্ভ করে দিচ্ছি, সার্ভিং বলে। গ্যাস অফ করে দিলাম। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা যারা নতুন আছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পাশে আছো তারা আমার রেসিপিটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমাকে ফলো করো। তাহলে আসছি। আমি আজকে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যে চিংড়ি মাছটা দিয়ে আমি এঁচোড়টা রান্না করেছি, তার যে মাথাগুলো আমি রেখে দিয়েছিলাম, সেই মাথাগুলোকে আমি কি করেছি তোমাদের বলছি। আগে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে তেল। 2
টেবিল চামচ মতো কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়নে। কালো জিরে একটু দিয়ে দিলাম ফোড়নে। তেলটা গরম হওয়ার অপেক্ষায় কালো জিরেটা একটু জাস্ট ফোড়নটা ভাজা হয়ে যাবে। এবার আমি কি করেছি দেখো, এই যে পেস্টটা, এর মধ্যে আমি চিংড়ি মাছের মাথাগুলো বেটেছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। এবার আমি এই তেলের মধ্যে এটাকে দিয়ে দেবো, দিয়ে জাস্ট ভালো করে এটাকে কষিয়ে একদম একটা আইটেম তৈরি হয়ে যাবে। আমি একটা আইটেম তৈরি করে ফেলছি, চিংড়ি মাছের মাথা বাটা। যে চিংড়ি মাছটা দিয়ে আমি ইঁচড় করেছি সেইটার মাথাগুলো বেটে ফেলেছি, সব একসঙ্গে করে বেটেছি আমি। দিয়ে দিলাম তেলের মধ্যে চিংড়ি মাছের মাথাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই একটু হলুদ দিয়ে দিলাম, আর দেব এইটুকু নুন। এবার এটাকে ভালো একদম শুকনো করে কষিয়ে নামাবো। এটাকে এবার আমি খুব ভালো করে কষাবো, একদম ভাজা ভাজা করে নামাবো। দেখো বন্ধুরা, আমার সেই চিংড়ি মাছের মাথাটা আমি কড়াইতে ঠিক এইরকম শুকনো শুকনো করে নিয়েছি। খুব টেস্টি লাগে খেতে, অনেকটা ভাত খাওয়া যায় এই চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে। ফেলে দেবো কেন, মাথাটাকে বেটে নিলাম, একটু পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে একটু বেটে পেস্ট করে নিয়ে কড়াইতে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে একটু রেডি করে নিলাম। হয়ে গেল আমার চিংড়ি মাছের মাথা বাটা। একটা চিংড়ি মাছ দিয়ে দুটো আমার রেসিপি তৈরি। আর এই যে চিংড়ি মাছের মাথাটা বেটেছি, এই যে এটাও কমপ্লিট হয়ে গেছে। একটা চিংড়ি মাছ দিয়ে দুটো আইটেম আমি করলাম।